হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো প্রত্যেকে? আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি, যে তোমরা জানো যে এনপিসিআই ওয়েবসাইটে আধার ব্যাংক সিডিং দেখতে অনেক সমস্যা হচ্ছে। তোমার ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা দেখতে অনেক সমস্যা হচ্ছে। তাই নতুন একটু ওয়েবসাইট নিয়ে চলে আসলাম। নতুন একটু ওয়েবসাইট কি, আধারের মেইন ওয়েবসাইট আধার ব্যাংক সিডিং। আধার ব্যাংক সিডিংয়ের দেখতে গেলে নতুন একটা ওয়েবসাইট ইউআইডিএআই ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই ইউআইডিএআই ব্যাংক সিডিং স্ট্যাটাস বা আধার ব্যাংক সিডিং তুমি গুগলে লিখলে, গুগলে লেখার পর তোমার কি আসবে তুমি একটু দেখে নাও। এইখানে আমি গুগলে লিখে দিলাম যে তোমার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে কি না। তুমি খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে দেখে নেবে, তোমার এনপিসিআই ওয়েবসাইটে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে বন্ধুরা দেখো এখানে কি আসছে। আমি লগ ইন করলাম, ওখানে ক্লিক করার পর এখানে চলে আসলো ওয়েলকাম টু মাই আধার। ওয়েলকাম টু মাই আধারে চলে আসলাম। আধার আসার পর আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে চলে আসলো কি এন্টার আধার নম্বর ও এন্টার ক্যাপচা। আমি এখানে আমার একটা যে কোনো আধার নম্বর আমি দিয়ে দিলাম। আমি দেখতে চাই যে এনার আধারের সাথে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না। এখানে আমি যে কোনো একটি আধার নম্বর আমি দিয়ে দিলাম। তো আধার নম্বর আমি দিয়ে দিলাম, আধার নম্বর দিলাম। এবার আমি ক্যাপচাটা দেবো। এখানে ক্যাপচাটা একটু ওয়েট করো, আমি ক্যাপচাটা চেঞ্জ করে নিচ্ছি একটুখানি। তাই এইখান থেকে তুমি দেখতে পারবে যে তোমার ডিবিটি লিঙ্ক আছে কিনা আধার নম্বরের সাথে। যাই হোক, ক্যাপচাটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। ভালো করে ভিডিওটি দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি এইখানে ক্যাপচাটা দিচ্ছি, ক্যাপচা আমি দিয়ে দিলাম। ক্যাপচা দিয়ে আমি লগ ইন টু ওটিপি করলাম, লগ ইন উইথ ওটিপি। এবার ওই আধার নম্বরটির সাথে যে মোবাইল নাম্বারের লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে চলে যাবে কি একটা ওটিপি। ওই আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে চলে যাবে একটা ওটিপি। এখানে আমি এন্টার ওটিপি দেবো। এই যে এন্টার ওটিপি অপশান এসছে, এইখানে আমি এন্টার ওটিপি দেবো। এখানে এই ওটিপিটা আমি বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এবার আমি লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর কি আসে দেখে নাও। লগ ইন অপশানে ক্লিক করার পর চলে আসবে নতুন একটা পেজ। এই নতুন একটা পেজ চলে আসলো আধারের মেন পেজ, অর্থাৎ তুমি তোমার আধার নম্বর থেকে লগ ইন করলে চলে আসলো মেন পেজ। এখানে কি আছে, অ্যাড্রেস আপডেট আছে, তুমি তোমার অ্যাড্রেসকে আপডেট করতে পারবে। ডাউনলোড আধার আছে, তুমি এখানে আধার ডাউনলোড করতে পারবে। অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে কার্ড করতে পারবে। ডকুমেন্টস আপডেট, যেটা 14ই জুন পর্যন্ত ফ্রি হবে সম্পূর্ণ। দিস সার্ভিস ইজ ফ্রি ফ্রম কস্ট টিল 14th of June, অর্থাৎ ডকুমেন্টস আপডেট করতে পারবে। তারপরে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস দেখতে পাবে, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখান থেকে তুমি ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসও দেখতে পাবে। তারপর লক আনলক বায়োমেট্রিক, তুমি তোমার বায়োমেট্রিকও চেঞ্জ করতে পারবে এখান থেকে তুমি তোমার বায়োমেট্রিকও চেঞ্জ করতে পারবে। তাহলে আমার যেতে হবে এখন কোথায়, যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস দেখার জন্য তোমার যেতে হবে এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে যে উপরে লেখাটা এখন আসছে, এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানে চলে যেতে হবে। আমি ক্লিক করলাম তার উপরে। ক্লিক করার পরে দেখো সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে এইখানে চলে আসছে যে তোমার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এই আধার নম্বরটি লিঙ্ক আছে, অর্থাৎ অ্যাক্টিভ আছে। অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সাথে এই আধার নম্বরটি লিঙ্ক আছে, অর্থাৎ তোমার আধার সিডিং আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আছে। অর্থাৎ তোমার এনপিসিআই ওয়েবসাইটে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে এড়ানোর জন্য তুমি এই ওয়েবসাইটটি, এই মাই আধার ওয়েবসাইটটি বা এইখান থেকেও তুমি যেতে পারো। এটুকু শুধু বলার ছিল শুধু। এবারে আমি একটুখানি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। দাদা বন্ধুরা ওয়েট করো একটুখানি। এবারে আমি চলে যাবো আবার গো টু ড্যাশবোর্ড, অর্থাৎ আমি ব্যাক করে চলে যাবো গো টু ড্যাশবোর্ডে। আমি চলে যাই, দেখি গো টু ড্যাশবোর্ডে এখানে কী লেখা আছে। যে এখানে তুমি অ্যাক্টিভ দেখাচ্ছে যে তোমার ব্যাংকের সিডিংটা আছে, অর্থাৎ তুমি প্রকল্পের টাকাটা পাবে, কোনো সমস্যা নেই। আরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে কী কী ফ্যাসিলিটি তুমি পাচ্ছ। তুমি পাচ্ছ অ্যাড্রেস আপডেট পাচ্ছ, যে তুমি তোমার অ্যাড্রেস ডাউনলোড আধার, তারপর আধার অর্ডার পিভিসি কার্ড, ডকুমেন্টস আপডেট পাচ্ছ, অর্থাৎ তুমি ডকুমেন্টসটা আপডেট করতে পারবে। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস তো দেখতে পাচ্ছ, এবং আনলক বায়োমেট্রিক, অনেকের হাতের ছাপ মেলে না, সেই হাতের ছাপও নতুন করে এখান থেকে তুমি করতে পারবে, যার জন্য কোনো সেন্টারে যাওয়ার কোনো দরকার নেই। এই ওয়েবসাইটের মধ্যে সহজেই করতে পারবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও, লাইক করো ও কমেন্ট করো। ধন্যবাদ।